হুগলির বাঁশবেড়িয়ায় এমন এক মন্দির রয়েছে যার চূড়াগুলো দূর থেকে দেখলে মনে হয় যেন রাশিয়ার কোনো প্রাচীন গির্জা। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গা ছমছমে রহস্য আর তন্ত্র সাধনার ভয়ঙ্কর ইতিহাস। আজ আমরা জানবো ১৩ চূড়ার অদ্ভুত সুন্দর ও রহস্যময় হংসেশ্বরী মন্দিরের কিছু অজানা কথা। ১৭৯৯ সালে রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরের কাজ শুরু করেন, কিন্তু মাত্র দ্বিতীয় তলা তৈরি হওয়ার পরে ১৮০২ সালে তিনি রহস্যজনকভাবে মারা যান। এরপর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী ১৮১৪ সালে মন্দিরটির কাজ সম্পূর্ণ করেন। এই পাঁচতলা মন্দিরের অভ্যন্তরীণ গঠনতন্ত্র মানুষের শরীরের নার্ভ বা স্নায়ুতন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। মন্দিরের গর্ভগৃহের সাহিত্য শিবের নাভি থেকে পদ্মনাড়ী উঠে এসেছে। তার ওপর উপবিষ্টা দেবী কালিকা বা হংসেশ্বরীর মূর্তিটি রক্তিম বর্ণের নয়, বরং নীল রঙের, এবং এটি নিম কাঠের তৈরি। মন্দিরের ১৩টি গম্বুজকে সংযুক্ত করার জন্য ভেতরের অংশটি সরু সুড়ঙ্গের এক জটিল গোলক ধাঁধায় পরিণত হয়েছে, যা সাধারণ মানুষের জন্য আজও নিষিদ্ধ ও রহস্যাবৃত। কথিত আছে শেষ জীবনে রাজা নৃসিংহদেব কাশীতে তন্ত্র সাধনা করতেন। তার সেই ঘোর তান্ত্রিক ধ্যান ও বিশ্বাসের প্রতিফলনই দেখা যায় এই মন্দিরের অদ্ভুত গঠনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।